চলো, আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে একটা বই, পত্রিকা। এটাকে মাপ করে কেটে নেব। তোমরা চাইলে মাপ করে নিতে পারো, আমার এটা করাই আছে। এরকমভাবে প্রতিটা কেটে নিয়ে রেডি করে নেব। এরপর এরকম একটা কাটা নিয়ে গ্লু দিয়ে, দেখো কীরকমভাবে করছি, এরকমভাবে রোল করে নেব আস্তে আস্তে। এটাকে অল্প অল্প করে আটাটা দিতে হবে। একটা করে নিয়েছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। স্টার্টিংয়েতে একদম দেবে না, তাহলে কাটাটাতে লেগে রয়ে যাবে, বেরোবে না। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নিলাম। দুটো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। চলো, এটাতে আমি আমার মনের মতো শেপ করে নেব। আমি এখানে হার্ট শেপ করছি, তোমরা চাইলে রাউন্ডও করতে পারো বা অন্য কোনো চোকা শেপ সেরকমও করতে পারো। দেখো, আমি একটা পেন্সিলের সাহায্যে এটাকে এঁকে নিলাম। এবার এটাকে কেটে নেব। কেটে এরকমভাবে আরেকটা ওর ওপর বসিয়ে রেডি করে নেব, কিন্তু ওটার থেকে সাইজটা অল্প বেশি হবে, একটু বেশি রাখতে হবে। দেখো, একটা একটু ছোট, একটা একটু বড়, এরকমভাবে দুটো রেডি করে নিয়েছি। এরপর এই স্টিকগুলোকে আমি একটু মাপ করে নেব পেন্সিলের সাহায্যে। একই মাপে কেটে নিয়ে এরকমভাবে অনেকগুলো কেটে রেডি করে নেব। চলো, গ্লু গান নিয়ে নিলাম। এরপর এক এক করে এগুলোকে বসিয়ে নেব। আমি যেরকম শেপে তৈরি করব সেরকমভাবেই বসাচ্ছি। তোমরা যেরকম তৈরি করতে চাও, চোকার কিংবা গোল, সেরকমভাবেই করবে। তাহলে আমি এটাকে গ্লু গানের সাহায্যে করে নিলাম। দেখতেই পাচ্ছ যত আমার কমপ্লিট হচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে, পুরো শেপটা আসছে। এরকমভাবে সবগুলো বসিয়ে নেব, পুরো শেপটা রেডি করে নেব। দেখো, পুরোটা রেডি করে নিলাম, কীরকম লাগছে দেখতেই পাচ্ছ। চলো, এর যে আরেকটা অংশ রয়েছে উপরে, এটা ঢাকা, সেটাকেও রেডি করে নেব। এটাতে আমি স্টিকগুলোকে গ্লু গানের সাহায্যে সোজাভাবে বসিয়ে নিচ্ছি। এটা তোমরা ঠিকভাবে ফিক্স করবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ, এরকমভাবে সবটা করে নিয়ে শেপটাকে কেটে নেব। যে বাকি বাড়তি অংশটা রয়েছে, বেশি অংশটা, সেটাকে কেটে নেব। দেখো, দেখতেই পাচ্ছ। এরপর এর মাপ অনুযায়ী সাইডেতে যে ফাঁকা জায়গাটা রয়েছে, আবার এরকম স্টিকগুলোকে হাতে একটু চিপে বসিয়ে নিয়ে গ্লুগানের সাহায্যে যে দেখা যাচ্ছে কাটা অংশটা, ওটাকে সুন্দরভাবে মুড়ে নেব এটা দিয়ে, তাহলে লুকটা আরও সুন্দর আসবে। দেখো, মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর একটু অন্যরকম লাগছে। এর সাইডেতেও গ্লুগানের সাহায্যে এটা মুড়ে নেব, তাহলে সাইডটা দেখতে আরও ভালো লাগবে। আমি এটা সুপার গ্লুগান ইউজ করেছি। তোমরা যদি নর্মাল কোনো গ্লু ইউজ করো, সেক্ষেত্রে এটা মানে করতে সময় লাগবে। দেখতেই পাচ্ছ, এভাবে ওপরে যে অংশটা দেখা যাচ্ছে কাটা অংশটা, ওটাকেও ফিক্স করে নেব এরকমভাবে। এরপর চলো আবারও গোল গোল সিড কয়েন বানিয়ে নেব, ওই একই রকম আমি যেগুলো তৈরি করেছিলাম স্টিকগুলো, সেগুলোকে দিয়ে গোল করে হাতে অল্প অল্প করে মুড়ে মুড়ে ছোট ছোট কয়েন বানিয়ে নেব। একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখে নাও। এরকম কয়েন বানিয়ে নিতে হবে। এরপর এরকম ছোট 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 করে কেটে নেব। তারপর সাইডে যেটা আমরা ঢাকার অংশটা বানাচ্ছি, ওটাতে এরকমভাবে বসিয়ে নেব। এটা আমি নর্মাল গ্লু দিয়ে বসাচ্ছি, কারণ পরবর্তীকালে এটা আমাকে এদিকে ওদিকে হাতে করে করতে হয়, সেক্ষেত্রে সুপার গ্লু দিলে করা যায় না। দেখতেই পাচ্ছ এটা কীরকম হয়েছে, লেবেল করে কেটে নিয়েছি। এবার
এটা আমি ছোট ছোট যে কয়েনগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে সাজাবো উপরটা, যাতে লুকটা আরও সুন্দর হয়, দেখতে আরও ভালো লাগে। দেখো এরকমভাবে বসিয়ে নেব পুরোটাতে। এবারে এরকম ছোট ছোট দুটো কেটে ভাগ করে নিয়েছি। মিডিলে একটা একটু বড় সাইডের কয়েন বসিয়ে নিয়ে এগুলোকে আমি ছোট্ট পাপড়ির মতো করে নেব। গ্লুগানের সাহায্যে ফিক্স করে নিয়ে বসিয়ে দেব। এরকম আরও কয়েকটা রেডি করে নিয়ে চলো বসিয়ে নিই। এগুলো দেখো যত বসাতে থাকবো তত একটা ফুলের মতো লুক আসবে দেখতে। দেখো বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে নিচের যে শেপটা রয়েছে ওখানে তো এরকমভাবে বসিয়ে নেব। চলো তাহলে এটা আমরা পুরোটা কমপ্লিট করে নিই ছোটো ছোটো কয়েনগুলোকে বসিয়ে। দেখতেই পাচ্ছ বসানোর পর কী সুন্দর লাগছে। আরও উপরের দিকটাতেও বসা শুরু করে দিয়েছি। এই দেখো যত বসাতে থাকবো তত দেখতে আরও সুন্দর লাগবে। দেখো দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখাচ্ছে, এটা খুব সুন্দর। এবার চলো আমরা এটাকে কালার করে নিই। ব্ল্যাক কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভেতরটা বাদ দিয়ে। এর ওপরে আমি গোল্ডেন কালারের ফিনিশ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো ফিরে আসছি। এই দেখো ফাইনাল লুক। তোমরা চাইলে গোল্ডেন টাচ দিতেও পারো বা অন্য কোনো কালারও করতে পারো। আমার ব্ল্যাকের উপর হালকা গোল্ডেন টাচটা ভালো লাগে, এর জন্যই আমি গোল্ডেনটা অ্যাপ্লাই করেছি। ডিপভাবে নয়, খুব হালকাভাবে টাচ করেছি। দেখো এতে একটা রয়্যাল লুক আসে। তাহলে আমাদের মিনি জুয়েলারি বক্স তৈরি হয়ে গেল। এরকমভাবে তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো। কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের আমার এই মিনি জুয়েলারি বক্সটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।